মুহূর্তেই আমরা নজর রাখবো হলং বাংলোর দিকে। আগুনে ভস্মীভূত হয়ে গেছে হলং বাংলো, যেখানে ভয়াবহ আগুনে পুড়ে ছাই জলদাপাড়া জাতীয় উদ্যানের এই বাংলো। আমরা জানি যে 50 বছরেরও বেশি পুরনো এই হলং বাংলো, যা পর্যটকদের মূলত মূল আকর্ষণ ছিল। সেই বাংলোতে গতকাল রাত 9টা নাগাদ আগুন লাগে। বাংলোটি পুরোটাই কাঠের হওয়ায় দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে এবং যে ছবি আপনারা দেখছেন, কার্যত ভস্মীভূত হয়ে যায় হলং বাংলো। ভয়াবহ সেই আগুন, যে আগুনে পুড়ে ছাই হয়ে যায় জলদাপাড়া জাতীয় উদ্যানের সেই বাংলো। প্রতিনিধি পার্থ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি পার্থর কাছে যাব। পার্থ, প্রথমেই তোমার থেকে জানার চেষ্টা করব যে বন দফতরের তরফ থেকে ঠিক কি জানানো হচ্ছে, কিভাবে আগুন লাগলো? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে 15ই জুন থেকে কিন্তু 15ই সেপ্টেম্বর পর্যন্ত এই বিভিন্ন ফরেস্টের যে বাংলোগুলো থাকে বন্ধ থাকে, অর্থাৎ 16 জুন থেকে কিন্তু একেবারে বন্ধ ছিল। কীভাবে গতকাল রাতে এই অগ্নিকাণ্ড ঘটলো এবং অবশ্যই এটা পর্যটকদের অতি প্রিয় একটি বনবাংলো এবং পুরোটাই কাঠের তৈরি। 1967 সালে এই বনবাংলোটি তৈরি হয়। পর্যটকদের অতি প্রিয় বনবাংলো। এখানে 8টি রুম রয়েছে, তার মধ্যে 2টো ভিআইপি রুম, বাকি 6টা রুমে কিন্তু পর্যটকরা থাকতো এবং 15ই জুন পর্যন্ত কিন্তু ঠাসা ছিল এই বনবাংলো। এবং এখানে প্রতি বছরই আমরা দেখি বহু পর্যটক, শুধু আমাদের দেশের পর্যটক বা রাজ্যের পর্যটক না, বিদেশি পর্যটকরাও কিন্তু তাদের অতি প্রিয় ডেস্টিনেশন ছিল এই হলং বনবাংলো। কিন্তু গতকাল রাতে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে যেটা বন দপ্তর জানাচ্ছে যে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা একটি ঘটেছে এবং একটি এসি মেশিন কিন্তু ব্লাস্ট করেছে। এবং সেটাই প্রশ্ন, যেখানে এখন বনবাংলো ফাঁকা, যেখানে এখন বনবাংলো এখন জঙ্গলে ঢোকার নিষেধ, 16 জুন থেকে নিষেধাজ্ঞা জারি, টানা 3 মাস জঙ্গল বন্ধ থাকবে, সেখানে কীভাবে এই ঐতিহ্যমণ্ডিত বনবাংলোয় এসি মেশিন চালু ছিল বা এসি মেশিন কীভাবে ব্লাস্ট করলো, এটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। 2 নম্বর হলো যে বন দপ্তর জানাচ্ছে রাত 9টার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, হয় রাত 10টা 10-এ কিন্তু এখানে দমকলের ইঞ্জিন এসে পৌঁছয় হাসিমারা এবং ফালাকাটার থেকে। ডিস্টেন্স খুবই কাছে, প্রায় আধ ঘন্টার ডিস্টেন্স, কিন্তু এই 1 ঘন্টা 10 মিনিট সময় লাগলো কেন? তার মানে কি অন্য কোনো কারণ লুকিয়ে রয়েছে? এইসব বিষয় কিন্তু উঠছে। আমি এখানকার যে পর্যটন ব্যবসায়ী, দীর্ঘদিনের পুরনো পর্যটন ব্যবসায়ী, তার সঙ্গে কথা বলে নেব একবার। বিষয়টা কিভাবে, আপনাদের কি সন্দেহ? একজন সন্দেহর আগে বলছি যে হলং বনবাংলোর একটা ঐতিহ্য গরিমা তো ছিলই। এখানে বিখ্যাত আমাদের সাহিত্যিক সমরেশ মজুমদার তার প্রয়াণকালে ঠিক 1 বছর আগে এখানে থেকে গেছেন। তার আগে মানে আমাদের এই হলং বনবাংলো জ্যোতিবাবুর বনবাংলো হিসেবে পরিচিত ছিল। বুদ্ধবাবু এখানে থেকে গেছেন। মানে এর বাইরে মানে অনেক অভিনেত্রী, বিখ্যাত অভিনেতা অভিনেত্রী এবং দেশি বিদেশি প্রচুর মানুষ মানে তো এখানে থেকে গেছেন। হলং বনবাংলো পুড়ে যাওয়া মানে একটা ঐতিহ্যের অবসান বলা চলে। আর যেটা প্রথমে আমি শুনেছিলাম যে প্রথম যখন ফোনটা আসে যে হলং বনবাংলোতে আগুন লেগেছে, আমরা কিন্তু ভাবিনি এরকম, বলেছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তো এরকম হতেই পারে, কিন্তু এত ভয়াবহ হবে কিন্তু সকালবেলায় এসে শুনলাম যে না, এটা এসি বাস্ট করে আগুনটা লেগেছে। তো আমাদের একটা জেনারেল কোশ্চেন, জেনারেল একটা মানে সন্দেহ। পার্থ, বোঝাই যাচ্ছে উনি বলছেন যে 50 বছরেরও বেশি পুরনো এই হলং বাংলো, যেখানে যেটা মূলত আকর্ষণ ছিল এখানকার। কিন্তু তোমার থেকে একটু জানার চেষ্টা করবো, যেমনটা তুমি আমাদেরকে বলছিলে যে ডিস্টেন্স, অর্থাৎ যেখানে আগুন লেগেছে হলং বাংলো থেকে দমকলের ডিস্টেন্স হচ্ছে আধ ঘন্টার কাছাকাছি 30 মিনিট, কিন্তু 1 ঘন্টা 10 মিনিট পর দমকলের ইঞ্জিন এসে পৌঁছয়। এখানে দেরি হয়েছে, সেই প্রশ্নটা উঠছে। কিন্তু আরো একটি প্রশ্ন, আগুনকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে, অর্থাৎ ফায়ারকে অ্যারেস্ট করতে কতক্ষণ টাইম লেগেছিল? এই আগুন নিয়ন্ত্রণ করতে কিন্তু প্রায় ঘন্টা 2-2.5 সময় লেগে যায়। কেননা যেহেতু বললাম যে দমকল আসতে দেরি করে বা দমকলকে খবর দেওয়া হয়েছে দেরিতে কিনা, এইসব বিষয়গুলি কিন্তু সামনে আসবে। বন দপ্তর এখনও সকাল থেকে কোনো রকম বন দপ্তরের কর্তাদের সঙ্গে আমাদের কথা হয়নি, ফোনে যোগাযোগ করার চেষ্টা করছি। যে মানে দপ্তরকে খবর দিতে দেরি হয়েছিল, প্রথম প্রশ্ন। যদি সময় মতো খবর দেওয়া হয় তাহলে দমকলে আসতে 1 ঘন্টা 10 মিনিট সময় লাগবে কেন? ধন্যবাদ পার্থ। এত অতন্ত্র প্রহরী থাকে, এত নজরদারি থাকে, সেখানে আগুন লেগে গেল, কেউ দেখলো না, এটা তো নেগলিজেন্স ছাড়া কি বলবো। এটা ঐতিহ্যময় একটা বাংলো, সেই বাংলোটা আজকে আগুন বুঝতে বুঝে যাচ্ছে। মানে দূর দূর লোক আছে হলঙে
এই বাংলায় থাকার জন্য। দেখা যায় জঙ্গলেও ক্ষতি হবে, এটা খুব আতঙ্কের বিষয় যে আমাদের নজরদারি অভাব আছে। বন দপ্তরে এদের উপরে ভরসা করা খুব কঠিন এখন। পর্যটকরা বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে আসে, যদি থাকতো তাহলে তো আরো ব্যাপারটা মর্মান্তিক হয়ে যেত। বড় মন্ত্রীরা আসছে, চিফ মিনিস্টার আসছে, ওরা থাকতো হলমহল্লাতে। বর্ষাতেও এখন যে বৃষ্টি পড়ছে, বা কাঠ তো শুকনো না, কাঠ তো ভিজা, বৃষ্টি পড়ছে, কিন্তু আগুন লাগার সঙ্গে থেকে বন দপ্তরের লোক থাকে।